কন্যা জাইমা রহমান যখন সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা তাকে গ্রেফতার করেছিলেন। আপনাদেরকে অন্য আরেকটা চিত্র দেখাই। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী এবং ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, অলসো ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন 19 জন করে নারী এবং 12 বছরের নিচে শিশু ধর্ষণ হচ্ছে এবং কিছু ক্ষেত্রে মামলার বিচার নেওয়া, এইসব ধর্ষণের মামলার কিছু ক্ষেত্রে এসব ধর্ষণের মামলা নেওয়া হচ্ছে না। একই দেশ, দুইজন নারী, কিন্তু দুইজন নারীকে দুইভাবে ট্রিট করা হচ্ছে। নো হেড টু জাইমা রহমান। আমার জাইমা রহমানের কিছু আমি জাইমা রহমানকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। তার কিছু কার্যক্রম, গতকালকে উনি একটা পোস্ট করেছেন যেখানে উনি লিখেছেন যে চাইল্ড সেফটি অ্যাজ আ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করতে। আমি জানতে চাই তারেক রহমানের কাছে যে তিনি কবে নাগাদ তার কন্যা, তার মেয়ে হয়েও, প্রধানমন্ত্রীর একজন কন্যা হয়েও তিনি এরকম আইনের নিড ফিল করছেন। আমি জানতে চাই তিনি কবে নাগাদ এটার আইন বাস্তবায়ন করবেন, আমরা আদৌ এটার আইন বাস্তবায়ন হতে দেখতে পাবো কিনা, কবে দেখতে পাবো, এটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাদেরকে দিবেন। আর যদি এরকম কোনো আইন আপনারা বাস্তবায়ন না করতে চান, না করতে পারেন, তাহলে আপনারা আমাদের সকল নারীদেরকে একটা করে ভিকটিম কার্ড ধরাই দিবেন। অনেক তো কার্ড দিচ্ছেন, একটা ভিকটিম কার্ড দিবেন। কারণ গতকাল 2 দিন আগে রামিসা ছিল, তার 2 দিন আগে আসিয়া ছিল। কালকে যে আমি এরকম ভিকটিমের শিকার হব না বা আমি ভিকটিম হব না, এটার কি গ্যারান্টি আপনি বলেন? রামিসার বাবা একটা কথা বলেছিলেন যে আমার মেয়েকে হত্যা করা হয়েছে, এটার বিচারও হবে না, বিচার আমি কার কাছে চাইবো, এই হত্যার বিচারও হবে না। আসলে রামিসার বাবার এই কথার মধ্যে একটা ডেপথ আছে। সেই ডেপথটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা ভঙ্গুর সেটার একটা প্রতিচ্ছবি, এবং বাংলাদেশের আইন যে সাধারণ মানুষের পারপাস সার্ভ করে না সেটার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। সাধারণ কথাটা কেন বললাম সেটা আমি পরে এক্সপ্লেইন করব। আসলে এটা আমাদের একটা কালেকটিভ ফেইলিয়ার যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের যে সকল সংস্কার করা দরকার ছিল, যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল, সেটা যে কারণেই হোক, যেভাবেই হোক, সেটা আমরা আসলে করতে পারিনি। বাট আসলে তো প্রবলেমগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের আসলে সলিউশন নিয়েও ভাবতে হবে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় আমাদের আসলে সেটা নিয়েও এখন চিন্তা করতে হবে। সালাউদ্দিন আহমেদ, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটা কথা বলেছেন যে ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, উনি অনেকদিন ভারতে থেকে এসেছেন, তো তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। 2016 সালে ভারতের একজন পঞ্চায়েত নেতা বলেছেন যে চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা ওঠে। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেই মনোভাব থেকে এখনো বের হতে পারেন নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই, আমরা সেই বিচার ব্যবস্থাই ফলো করব যেটা জনগণের পারপাস সার্ভ করবে, সেটা আদিম যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, কিংবা সেটা নতুন যুগ হোক। আপনার মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে গলা কেটে হত্যা করা হয়, আপনি তার ফাঁসি চাইতে পারবেন, কিন্তু অন্যজনের মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে যদি হত্যা করা হয়, তাহলে সে কেন বিচার চাইতে পারবে না বা সে কেন ফাঁসি চাইতে পারবে না? যদি যদি আপনি না চান, তাহলে এটা আসলে আপনার মধ্যে সমস্যা। আরেকটা কথা বলতে চাই, আসলে এই সকল সেন্সিটিভ ইস্যুকে আপনারা খুবই হেসে হেসে উত্তর দেন। এটার রিজন হচ্ছে কি, আপনারা আসলে জনগণকে সিরিয়াসলি নেন না। জনগণ কি পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে, জনগণ কি চায়, এটা আসলে আপনারা বুঝতেই পারেন না। আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমি অনেক ধরনের কমপ্লেইন করেছি যে দেশে এটা লাগবে, ওটা লাগবে, কিন্তু আসলে দেশের মানুষ
বেশি কিছু চায় না, তারা দুইটা জিনিস চায়। একটা হচ্ছে আমি যখন রাস্তায় নামবো আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাব না, আরেকটা হচ্ছে আমার মাথার উপর ব্রিজ ভেঙে আমার মৃত্যুবরণ করতে হবে না, আরেকটা হচ্ছে আমাদের প্রতিটা ঘরের যে নারীরা আছে তারা নিরাপত্তায় থাকবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা এই দুইটা জিনিসই ইনশিওর করতে পারছেন না। আপনাদেরকে জনগণ সংসদে পাঠিয়েছে এইসব আইন প্রণয়ন করতে, কিন্তু আপনারা এইসব আইন প্রণয়ন না করে আপনারা জনগণকে সংবিধানের পানি পড়া দিচ্ছেন, সংবিধান বোঝানোর পানি পড়া আপনারা দিচ্ছেন জনগণকে। লাস্টলি আমি প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার কন্যা জাইমা রহমান যখন সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা তাকে গ্রেফতার করেছিলেন। আপনাদেরকে অন্য আরেকটা চিত্র দেখাই। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী এবং ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, অলসো ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন 19 জন করে নারী এবং 12 বছরের নিচে শিশু ধর্ষণ হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে মামলার বিচার নেওয়া, এইসব ধর্ষণের মামলার কিছু ক্ষেত্রে এসব ধর্ষণের মামলা নেওয়া হচ্ছে না। একই দেশ, দুইজন নারী, কিন্তু দুইজন নারীকে দুইভাবে ট্রিট করা হচ্ছে। নো হেড টু জাইমা রহমান। আমার জাইমা রহমানের কিছু আমি জাইমা রহমানকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। তার কিছু কার্যক্রম, গতকালকে উনি একটা পোস্ট করেছেন যেখানে উনি লিখেছেন যে চাইল্ড সেফটি অ্যাজ আ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করতে। আমি জানতে চাই তারেক রহমানের কাছে যে তিনি কবে নাগাদ তার কন্যা, তার মেয়ে হয়েও, প্রধানমন্ত্রীর একজন কন্যা হয়েও তিনি এরকম আইনের নিড ফিল করছেন। আমি জানতে চাই তিনি কবে নাগাদ এটার আইন বাস্তবায়ন করবেন, আমরা আদৌ এটার আইন বাস্তবায়ন হতে দেখতে পাবো কিনা, কবে দেখতে পাবো, এটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাদেরকে দিবেন। আর যদি এরকম কোনো আইন আপনারা বাস্তবায়ন না করতে চান, না করতে পারেন, তাহলে আপনারা আমাদের সকল নারীদেরকে একটা করে ভিকটিম কার্ড ধরায় দিবেন। অনেক তো কার্ড দিচ্ছেন, একটা ভিকটিম কার্ড দিবেন, কারণ গতকাল 2 দিন আগে রামিসা ছিল, তার 2 দিন আগে আসিয়া ছিল, কালকে যে আমি এরকম ভিকটিমের শিকার হব না বা আমি ভিকটিম হব না, এটার কি গ্যারান্টি আপনি বলেন? সুতরাং আপনারা কবে নাগাদ এটা নিয়ে বিচার ব্যবস্থা করবেন, আপনাদের কবে বিচার করবেন, কবে কি করবেন, এটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাদের জনগণের সামনে তুলে ধরুন। আমরা এটাই আসলে আশা করি। আদারওয়াইজ আমাদের হাতে একটা ভিকটিম কার্ড ধরায় দেওয়া ছাড়া আসলে আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। ধন্যবাদ।